হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। কিছুদিন আগে বাংলা ইন্ডাস্ট্রির এক পরিচালক ও প্রযোজকের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেখানে ওনারা বললেন যে আপাতত বাংলা ইন্ডাস্ট্রিতে একজনই সুপারস্টার রয়েছেন এবং তিনি হলেন দেব। জিৎকে তারা সুপারস্টারের এই চেয়ারটা থেকেই সরিয়ে দিলেন। তাদের মোদ্দা কথা, জিৎ এই স্টারডামটাকে ধরে রাখতে পারেননি, কারণ তার একের পর এক মুভি ফ্লপ। এই স্টেটমেন্টটা কিন্তু খুব খারাপ গেছে, মানে জিৎ ফ্যানদের শুধু নয়, জিৎ ফ্যান ছাড়াও বাকি সকলেরই কিন্তু এই কথাটা খারাপই লেগেছে। দেখুন, জিৎ বা দেব এখন কেরিয়ারের যে পর্যায়ে পৌঁছে গেছেন, সেখানে দু একটা মুভির হিট ফ্লপের সাথে তাদের সুপারস্টার তকমাটার কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ তারা অলরেডি সুপারস্টার। এই জওয়ান বা পাঠান এর আগে শাহরুখের কিন্তু একের পর এক ফ্লপ চলছিল, বা সলমানের ফ্লপের সেই টাইম পিরিয়ডটা কিন্তু এখনও চলছে। টাইগার 3 ফ্লপ, কিসি কা ভাই কিসি কা জান ফ্লপ, এর আগে অন্তিম ফ্লপ, রেস ফ্লপ, আমির খানের লাস্ট মুভি লাল সিং চাড্ডা ফ্লপ। কিন্তু তাতে কি, মানে তার মানে কি শাহরুখ, সলমান বা আমির তারা আর এখন কেউ সুপারস্টার নন? সেই স্টারডামটা থেকে তারা বেরিয়ে গেছেন, তাই কি হয় কখনো? সচিন তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলিকে কিন্তু ক্রিকেটের সুপারস্টারই ধরা যেতে পারে, তো তারা কি কোনোদিনও জিরোতে আউট হননি? আর জিরোতে আউট হয়েছেন বলেই কি মানুষ তাদের নিজেদের পজিশন থেকে সরিয়ে দিয়েছে? মানে মানুষের মনে তাদের জায়গাটা তো রয়েছে অ্যাজ ইট ইজ। এবার আপস অ্যান্ড ডাউনস তো থাকতেই পারে সবার জীবনে। লতা মঙ্গেশকরের কোনো গান কি ফ্লপ হয়নি? উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, এদের মুভি কোনোদিনও ফ্লপ হয়নি, তাই বলে কি এরা সুপারস্টার নন? এছাড়া আরও একটা কথা বলা হয়েছে এখানে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় ফ্যামিলি ড্রামা বেশি চলছে এবং সেটাকে মাথায় রেখেই দেব মাস মশালা থেকে ফ্যামিলি ড্রামাতে ট্রান্সফার হয়ে গেছেন এবং সেই জন্যই তিনি সুপারস্টার ইমেজটাকে জিয়ে রাখতে পেরেছেন। জিৎ সেটা পারেননি, তার পারা উচিত ছিল, তিনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না, তাই তিনি সুপারস্টার নন। এখানে কিছু কথা বোঝার আছে। প্রথমত হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যামিলি ড্রামায় যে মানুষ বেশি গ্রহণ করছেন সেটা কিন্তু জিতও খুব ভালো করেই জানেন। উনি তো এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে ঘাস কাটেননি, সো কি চলছে আর চলছে না সেটা কিন্তু উনি খুব ভালো করেই বুঝতে পারছেন। কিন্তু তাও জিৎ ফ্যামিলি ড্রামাতে ট্রান্সফার হচ্ছেন না, কারণ তিনি হতে চাইছেন না, তিনি মাস মশালাতেই থাকতে চাইছেন, এটা তার চয়েস। আর বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জোরদার মশালা মুভিই চাই, একটা বাহুবলী, RRR, পুষ্পা বা একটা জওয়ানেরই প্রয়োজন, তবেই ইন্ডাস্ট্রির উন্নতি, আর্থিক উন্নতি। মনে রাখতে হবে, ঘরোয়া মুভি বক্স অফিসে হিট দিতে পারে, বাট ইন্ডাস্ট্রির মোড় ঘোরাতে পারে না। দু একটা সিঙ্গল স্ক্রিন ওপেন হতে পারে, কিন্তু ঘরোয়া মুভি দিয়ে কিন্তু সিঙ্গল স্ক্রিনের বাজারটাকে শক্ত হাতে তুলে দাঁড় করাতে পারবে না। সেটা পারবে একমাত্র মেইনস্ট্রিম মশালা মুভি, আর এটাই কিন্তু সত্যি। আর ট্রান্সফার হওয়ার কথা আসছেই বা কেন এখানে? যে যেমন মুভি বানাতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেই জায়গায় দাঁড়িয়ে সে হিট দিতে পারছে কিনা সেটা বড় কথা। সবাই যদি ঘরোয়া মুভিতে এন্ট্রি নেয় তাহলে তো কোনো ভ্যারাইটিই থাকবে না। আমির খান 2-3 বছর অন্তর অন্তর একটা মুভি করেন, কিন্তু কন্টেন্টে জোর দেন। শাহরুখ সব ধরনের মুভি করেন, মশালাও করেন, আবার অন্য ধরনের মুভিও করেন। একমাত্র সলমান খান, যিনি এত বছরের কেরিয়ারে সির্ফ মশালা টাইপ ধুমধারাক্কা মুভি করেছেন, অন্য কিছু এক্সপেরিমেন্ট করেননি। তো কেউ তো সলমানকে বলেনি যে তুমি আমিরের মতো কন্টেন্ট বেস মুভি করো না কেন, বা কেউ বলেনি যে তুমি সলমানের মতো ধুমধারাক্কা করছো না কেন। আরে এটা তো যার যার নিজস্ব ব্যক্তিগত পছন্দ, সে কীরকম কাজ করবে, এখানে তো বলার কিছু নেই। যাই হোক, যে দুটো মানুষ এই স্টেটমেন্টটা দিয়েছেন তাদের মুভি কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, কিন্তু তাদের এই স্টেটমেন্টটা ভালো লাগলো না। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।